অগ্নির ছবি পরিষ্কার করার সময় অগ্নি আপন মনে বলে, এই মেয়েটা কথা কিনা আমাকে পরীক্ষা করে দেখতে হবে। এই বলে কথা বলে ডাকলে কথা চমকে ওঠে। এরপর অগ্নি কথার কাছে গিয়ে বলে, তুমিই আমার কথা? কথা বলে, আমি কথা নই। অগ্নি বলে, তাহলে আমি কথা বলে ডাকলাম, তুমি ওরকম থমকে গেলে কেন? কথা বলে, আপনি যদি বকাটকা দেন তার জন্যই তো আমি ওরকম চমকে গিয়েছিলাম। সেই চিৎকার চেঁচামেচিতে সবাই সেখানে ছুটে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। অগ্নি বলে, এই মেয়েটা আমার ঘরে ঢুকে ছবি পরিষ্কার করছিল। পাশ থেকে তিমির বলে, এ তো ভালো কাজই করছে। তারপর প্রত্যয় ছবিটা ঝাঁকালে অগ্নি বলে, কি করছিস? প্রত্যয় বলে, কোনো হিরে টিরে আছে নাকি তাই দেখছি। এরপর প্রত্যয় ছবিটা টাঙিয়ে দেওয়ার সময় কথা বলে, আস্তে টানাও, হাত থেকে পড়ে গিয়ে যদি ছবিটা ভেঙে যায় তাহলে তো অমঙ্গল হবে। এই কথাটা শুনে অগ্নির মনে খটকা লাগে। তারপর কথা ঠাকুর ঘরে এসে অগ্নির জন্য প্রার্থনা করে। তখনই অগ্নি সবটা দরজার বাইরে থেকে দেখে। এরপর অগ্নির পায়ের সাথে টবের ধাক্কা লাগলে সেই আওয়াজ শুনে কথা বাইরে এসে দেখে কেউ নেই। তারপর অগ্নি বাইরে বেরোনোর সময় প্রত্যয় হাঁচি দিলে কথা দৌড়ে এসে বলে, দাঁড়ান দাঁড়ান পাচক মশাই। অগ্নি বলে, কি বললে তুমি আমায় পাচক মশাই? কথা বলে, না, আপনাকে ডাকতে গিয়ে পা মচকে গেল মশাই বলেছি, এক্ষুনি শেক দিতে হবে। এই বলে সেখান থেকে চলে যায়। এই সমস্ত কথাবার্তা শুনে অগ্নির মনে সন্দেহ জাগে যে বুলিই কথা। এরপর কথা বিনায়ক স্যারের অফিসে যাওয়ার সময় প্রান্তিকের দলের একটা ছেলে কথাকে ফলো করে। কথা সেটা বুঝতে পেরে এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। তারপর প্রান্তিকের দলের ছেলেটা কথাকে দেখতে না পেয়ে প্রান্তিককে ফোন করে সেটা জানায়। এরপর কথা সেই ছেলেটাকে ধরার জন্য কাছের গুঁড়ো রাস্তার মধ্যে ছড়িয়ে রেখে ফোনে বলে, রানীবেরিয়া থেকে বাঁদিকের যে মোড়টা আছে আপনারা সেদিকে ঢুকে আসুন, আমি একজনকে আটকানোর ব্যবস্থা করেছি, কিছু জানলেও জানতে পারবো।